রিতা আর আমার ছোট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তাই জন্য খুব সকালে উঠে ঘরের সব কাজ সেরে চান করে আগে ঠাকুর পুজোটা করে নিয়েছি। আর আজকে আমরা আম, কাঁঠাল, চিঁড়ামুড়ি এগুলোই আমাদের সকালে খাওয়া দাওয়া হবে, তাই সেগুলো দিয়েই ঠাকুরের পুজোটা আগে করেছি। আর ঠাকুরের পুজো করে এখন সবাইকে খাবার দেবো এইগুলোই, মানে আর যা যা আছে আম, কাঁঠাল, চিঁড়ামুড়ি, দই মিষ্টি এগুলোই খাওয়া দাওয়া করবো। আর কাকু গেছে বাজারে, তো কাকু কি বাজার করে নিয়ে এসছে তোমাদের দেখাবো। আর আজকে সারাদিনটা আমার কীভাবে কাটছে, কে কে আমাদের বাড়িতে আসছে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আর এখন সবাইকে খাবার গুছিয়ে দিয়েছি, চিড়ে মুড়ি দই মিষ্টি সব কিছু দিয়ে। আর এদিকে কাকুও বাজার করে এসে বাটা মাছ এনেছে, মুরগির মাংস এনেছে, আর খাসি মাংস এনেছে, আরও বেশ কিছু সবজিও এনেছে, চাল, বেশ অনেক জিনিসই এনেছে। তারপরে সব কিছু গুছিয়ে এনে রান্নাও বসিয়ে দিয়েছি, আর বেশ কিছু রান্নাও হয়ে গেছে। আর এই 2 রকমের মাংস রান্না করলে আমার রান্নাটা প্রায় হয়ে যাবে, কিন্তু ভাতটা চাপাবো সবার পরে এই 2 রকম রান্না করে। আর সকাল থেকে না বেশ গরমও দিচ্ছিল, তার মধ্যে একভাবে কাজ করছি তো আমার ভালো লাগছে না, কিন্তু সবাই এসে বাড়িতে সবাইকে ডেকেছি, সবাইকে রান্না বান্না করে খাওয়াবো, তার জন্য করতে তো হবেই। কি বলো তো বন্ধুরা, হাজব্যান্ড যদি বাড়িতে থাকে না আমাকে প্রচুর হেল্প করে। তিনি প্রথম বাজার ঘাট থেকে শুরু করে যতক্ষণ না সবার খাওয়া দাওয়া হবে ততক্ষণ আমাকে হেল্প করে, তার জন্য আমি খুব এনার্জিও পাই কাজে, আর আমার কোনো কষ্ট হয় না। কিন্তু উনি তো এখন বাড়িতে নেই, তাই একা হাতে আমাকে সব কিছু সামলাতে হচ্ছে। বাজারটা অবশ্য কাকু এনে দিচ্ছে বাইরের থেকে, শাশুড়ি মাও কিছু কিছু কাজ করে দিচ্ছে, কিন্তু বাকিটা তো সব আমাকে সামলাতে হচ্ছে। দেখো বন্ধুরা, সব বাজার করে নিয়ে এসছি, সেটাকে পরিষ্কার করে গুছিয়ে টিছিয়ে কেটে কেটে সব এক জায়গায় নিয়ে এসছি। তারপরে মশলা টশলা সব পেস্ট করে আবার রান্না বসিয়েছি। এই রান্না করতে যে কত বাসনের প্রয়োজন হয়, আর সেই রান্নার পরে সেই বাসন মাজতে আরও নাজেহাল হয়ে যায়। যাই হোক, সব কিছু করে এই ভীষণ ক্লান্ত বোধ হচ্ছে আজকে আমার। আর তার মধ্যে এতটা গরম তো ওই জন্য আমার বিরক্ত লাগছে। যাই হোক, রান্নার বেশ কিছু রান্নাটা হয়ে গেছে, এখন এই মাংস দুটো হলেই এই 2 রকম মাংস হলেই আমার রান্নাটা প্রায় হয়ে যাবে। তো এই খাসির মাংসটা রান্না হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি একটু প্রেসারে দিয়ে দিচ্ছি যাতে ভালো গলে যায়। 2-3টে সিটি দেবো, ব্যাস ভালো গলে যাবে। আর এদিকে বাবাও পাশে আছে, ক্যামেরার ওই পাশে রয়েছে। বাবাকে আমি মাংসটা খেতে দিয়েছি, তা বাবা বলছে সেই টেস্ট হয়েছে। আমার বাবার হচ্ছে ঝাল নুন ঠিক থাকলে না ওনার খেতে খুব ভালো লাগে, ঝালটাও খুব খায়, তো তাই জন্য ঝাল হয়েছে, নুন হয়েছে ঠিকঠাক। ওই বলছে তুই তো ভালো রান্না করা শিখে গেছিস। জানো তো বন্ধুরা, আমি না রান্না করতে পারি না। আমার বিয়ের 9 বছর অবধি শ্বশুরবাড়িতে আমাকে কোনো রান্না করতে দিত না, কারণ আমি পারতামই না রান্না করতে, শুধু সিদ্ধ ভাতটা পারতাম। তাই জন্য আমাকে আর কোনো রান্নার কাজে বলতো না, বাদ বাকি কাজগুলোই করতাম। তো সিদ্ধ ভাত রান্না করাটা অবধি গিয়েছি। আর বাপের বাড়ি থাকতে তো রান্নাঘরের কাছেও যেতাম না, শুধু খাওয়া দাওয়ার সময় ছাড়া কোনো রান্না বান্নাই পারতাম না। কিন্তু এই বাড়িতে এসে, এখানে 6 বছর মতো হয়েছে এসছি, এখানে এসে নিজের মতন রান্না করি, আইডিয়া করে এইভাবে রান্না করব, কিন্তু খেতে খারাপ লাগে না। এখন আমার নিজের খাবার খেতে গেলেও নিজের ভালো লাগে। তো আমার বাবা না খুব খাবারের খুঁতখুঁতে, একটু এদিক থেকে ওদিক হলে বলে কেমন হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু বাবার মুখে যখন আমি খাবারের সুনামটা শুনি না, আমার সত্যি খুব ভালো লাগে। আর আমার হাজব্যান্ডের কথা কী বলবো বন্ধুরা, ওনাকে আমি যে খাবারই যেভাবে বানিয়ে দিই না কেন অমৃত মতো খেয়ে নেয়। বলে কি তুমি এত ভালো রান্না করা কবে থেকে শিখেছো। একটু প্রশংসা শুনলে তো সবারই ভালো লাগে বলো। আর সেখানে বাবা, হাজব্যান্ড, প্রিয় মানুষগুলো যদি প্রশংসা করে না, সত্যি খুব ভালো লাগে। আর আমারও খুব ভালো লাগছিল আজকে। আর এদিকে কি বলতো, আমার ছেলে, তারপরে দেওরের মেয়ে, ছেলে, ননদের ছেলে, এরা এক জায়গা ভাই বোনগুলো হয়েছে, তো
এত দুষ্টুমি করছে, দৌড়াদৌড়ি চিল্লামিল্লা এতটা করছে, দৌড়ায় এসে আমার কাছে চলে আসে। আমি তখন ওদের বলছি চুপ চুপ এরকম করছি। তারপর ওরা আবার অন্যদিক চলে গেছে, মানে ওরা এসেছে যে মাংস কষানো হয়েছে কিনা। তা ওরা তো এই খাসির মাংস খায় না, মুরগির মাংস খায়, তা সেটা এখনও হয়নি। দেখো বন্ধুরা, এখানে একটা হচ্ছে বড় কড়াই আর একটা ছোট কড়াই। তো বড় কড়াইতে আমি খাসি মাংসটা করেছিলাম, তো এটা তো প্রেসারে দিয়ে দিয়েছি, তাই আমি ছোট কড়াই থেকে এখন বড় কড়াইতে দিয়ে দিয়েছি, যাতে ভালো করে নাড়তে হয় বা নাড়া যায়, রান্নাটা ভালো করা যায়, তাই জন্য দিয়েছিলাম। আর ওরা খাবার জন্য চলে আসছে। তো আমি বলছি যখন কষানো হয়ে যাবে আমি তোমাদের ডাকবো। তারপর বাবার সঙ্গে গল্প করছি আর আমি রান্না করছি। জামাই ষষ্ঠীতে আমি যাওয়া হয় না আমার, মানে বাবার বাড়িতে। কেন বলো তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকে না, তাই আমার যেতেও ভালো লাগে না, ওই জন্য যাই না। অন্য সময় অন্য টাইমে যাওয়া হয়, কিন্তু জামাই ষষ্ঠীতে যাওয়া হয় না। তো বন্ধুরা, রান্না তো প্রায় কমপ্লিটের দিকে। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাকে তোমাদের বন্ধু বানিয়ে নিও। আর যারা এই কাজটি করেছে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তারপর দেখো বন্ধুরা, রান্না বান্না করে সব থালা বাসনগুলো রয়েছে, তো সবাইকে খেতে দেওয়ার জন্য চলে এসেছি। আর এখানে ফ্রায়েড রাইস করেছি, বাটা মাছের ঝাল করেছি, তারপরে এই যে মুগের ডাল, মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি, বেগুন ভাজি করেছি, চাটনি, তারপরে খাসি মাংস, মুরগির মাংস, স্যালাড, সব কিছু এই যে কমপ্লিট করে রেখেছি। আর এখন সবাইকে আমি খেতে দেবো। তো সবাইকে বসিয়ে দিয়েছি। এই যে এখানে আমার কাকা শ্বশুর, বাবা, আমার ছেলে, দেওরের মেয়ে, ছেলে, ননদের ছেলে, সবাইকে বসে খেতে দিয়েছি। আর ননদ আর ননদজনের ওরা ওদের কাজের জায়গায় ডিউটিতে গেছে, তো ওরা রাত্রে মানে সন্ধ্যার দিকে আসবে। আর শাশুড়িমাও এখনও বসিনি, আমি আর শাশুড়িমা একসঙ্গে খেতে বসবো। তো ওরা যখন আসবে তখন খেতে দেবো, আর আমরা এখন খেয়ে নিচ্ছি দুপুরে। তো মানে একা হাতে সব সামলাতে হচ্ছে, তো ওই জন্য ভিডিওটি আমি সবটা শ্যুট করতে পারিনি। তারপরে এই যে রাত্রে আবার সবার বেশি খিদে নেই, তা বাবা বললো সাদা ভাত খাবো, তাই বাবার জন্য একটু ভাত করেছি। শাশুড়ি বললো একটু দুধ খেলেই হয়ে যাবে, তাই দুধ গরম করছি। আর কাকা শ্বশুর আর আমার ছেলেকে ওই একটু ফ্রায়েড রাইস, মাংস সব কিছুই আছে, এগুলো দিয়ে দিলে হয়ে যাবে, ব্যাস সবাই রাতের খাবারটা হয়ে যাবে। আর এখানে টেনাশোনাকেও খেতে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।